কার্যপ্রণালী বিধি মেনে চলতে হবে। একটি প্রশ্ন করুন প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে কড়া হেডমাস্টার হিসেবে দেখতে চাই না, নারী বান্ধবী স্পিকার হিসেবে এই সংসদে দেখতে চাই। আমি আপনার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখেছি, আপনি 7 বার এমপি হয়েছেন, আমিও আপনার মতো 7 বার এমপি হতে চাই। এই কারণে এই সংসদে কথা বলার সুযোগ চাই মাননীয় স্পিকার। আর 7 বার এমপি বক্তৃতা দিয়ে তো 7 বার এমপি হওয়া যায় না। আপনাকে ধন্যবাদ। ফুল ফুটুক আর নাই ফুটুক, এই সংসদে আজ বসন্ত আমাদের 50 জনের কাছে। প্রত্যেক রাজনীতিবিদের জীবনে স্বপ্ন থাকে এই মহান সংসদে আসবার। তৃতীয়বারের মতো এই সংসদে এসেছি, পরম করুণাময় আল্লাহ পাকের কাছে শুকরিয়া। 2001-2026 সালে নির্বাচনে মাননীয় সদস্য প্রশ্ন করুন। 1 মিনিট সময় দেন মাননীয় স্পিকার, প্রথমে এসেছি, সময় সুযোগ নাই, প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, 2001-2026 সালে নির্বাচনে মাননীয় সদস্য 1 মিনিট, মাননীয় সদস্য 1 মিনিটে শেষ করুন। না, স্পিকার যখন বলে প্লিজ কিপ কোয়াইট। শুনুন, আপনি প্রারম্ভিক বক্তব্য একটা তো শুভেচ্ছা দিয়েছেন, জি, এরা বেশি আর সুযোগ নেই। আমাদেরকে কার্যপ্রণালী বিধি মেনে চলতে হবে। একটি প্রশ্ন করুন প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে কড়া হেডমাস্টার হিসেবে দেখতে চাই না, নারী বান্ধবী স্পিকার হিসেবে এই সংসদে দেখতে চাই। মাননীয় স্পিকার, 2001 সালে এবং 2026 সালে নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের কারিগর আমার নেতা, আমাদের নেতা, গণমানুষের নেতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই সংসদে সংরক্ষিত নারী আসনকে অতীতে 30 সেট অলংকার হিসেবে বলা হতো। এই কারণে স্বৈরাচার এরশাদ লজ্জায় শরমে সাংবাদিক শফিক রহমানকে গ্রেপ্তার করেছিলেন। আমি আপনাকে বলতে চাই, আমরা যে 50 জন এই সংসদে এসেছি, আপনি যদি আমাদের কথা বলার সুযোগ দেন তাহলে আমরা 50 সেট অলংকার নয়, 50 সেট নারী জাতির অহংকার হিসেবে নিজেদের পরিচিত করব। মাননীয় স্পিকার, আজ থেকে 30 বছর আগে আমি আপনার নির্বাচনী এলাকার জনসভায় মাননীয় সংসদ নেতা শপথ সঙ্গী হয়ে বক্তব্য রেখেছিলাম। আমি আপনার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখেছি, আপনি 7 বার এমপি হয়েছেন, আমিও আপনার মতো 7 বার এমপি হতে চাই। এই কারণে এই সংসদে কথা বলার সুযোগ চাই মাননীয় স্পিকার। এই প্রত্যাশায় আমি মন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই যে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স, খুলনা নিউজ প্রিন্ট মিল, ঢাকা লেদার কমপ্লেক্স দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, এগুলো চালু করার কোনো পরিকল্পনা বর্তমান সরকারে আছে কিনা মাননীয় মন্ত্রী বলবেন কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। 1 মিনিট মাননীয় মন্ত্রী। সংসদ পরিচালনা হবে কার্যপ্রণালী বিধি মোতাবেক। এই প্রশ্নোত্তর পর্বে একটি প্রশ্ন করার সুযোগ আছে, আপনারা প্রশ্ন উপরেই থাকবেন বলে আশা করি। এখানে রানা আক্তার রানু যা বলেছে সেটা আমি ধরে নেব সকল সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের বক্তব্য, সুতরাং এটার পুনরাবৃত্তি করার আপনারা চেষ্টা করবেন না। আর 7 বার এমপি বক্তৃতা দিয়ে তো 7 বার এমপি হওয়া যায় না। আপনারা এলাকায় মানুষের সাথে মিশে কাজ করেন, আপনারা 7 বার কেন 27 বার হতে পারবেন ইনশাল্লাহ। তো এখন মাননীয় মন্ত্রী জবাব দিন। মাননীয়